আপনি নিশ্চয়ই গণমাধ্যমের এই খবরটি দেখেছেন, যেহেতু আপনি একজন সাংবাদিক হিসেবে জানেনও অনেক বিষয়, যে খবরে যেগুলো আসে না ভেতরেও অনেক খবর থাকে। আমরা ভেতরে একরকম দেখি, বাইরে আর এক রকম কথাবার্তা দেখি। আমি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি একটি কথা বলছেন যে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। বিএনপি কি আসলে তাদেরকে আসনের লোভ দেখাচ্ছে, নাকি তারা আসলে আসন চাইছে? আমরা গণমাধ্যমে দেখছি তারা আসন চাইছে। আজিজ ভাই, ধন্যবাদ আপনাকে, তুষার ভাইকে ধন্যবাদ। তুষার ভাইয়ের অনেক কথার সাথেই আমি একমত। কারণ হচ্ছে, ধরেন এবারে আরপিও সংশোধনী হয়েছে, সেখানে কিন্তু বলা আছে যে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করতে হবে। তো সুতরাং জোট করলেও যদি আলাদা নির্বাচনী ভোট করতে হয়, তাহলে একটা পিআর সিস্টেমের দাবি আছে না? উনি জোট সিস্টেমে আলাদা প্রতীকে নির্বাচন করবেন, আলাদা ভোটটা কাউন্ট করে তার অনুপাতে সিট পাই নিতে হয়। এটা যায় না কেন? সেই আগের সিস্টেম, ইলেকশন আনলেই জোট করো, ছোট দলগুলোকে বড় দলের প্রতীক নিয়ে ভোট করে ভোট বেশি পাক, এরপরে বার্গেনিং। হ্যাঁ, আপনি এই জন্য আমি বলছি যে এবারে যে জোট, ধরেন এনসিপির কথা, এনসিপি এমনভাবে চলছে যে এটা যাই বলেন না কেন, এটা কিংস পার্টি, এতে কোনো সন্দেহ নেই। আলাদা যদি নির্বাচন করে, আমি আগেও বলেছি এখনও বলছি যে তাদের একটি সিটও জামানত থাকবে না, একজনেরও না, যাই বলেন না কেন। তাহলে তাদের আসনের লোভ দেখাচ্ছে কারা? আসলে লোভ দেখাচ্ছে কে? বক্তৃতা স্টানবাজি তো অনেক হয়। বিএনপি হয়তো কোনো, কারণ জোটের একটা রেস উঠছে না, ইসলামিক দলগুলো নিয়ে জামাত একত্রিত করার চেষ্টা করতেছে। এখন এনসিপি, এবি পার্টি, এগুলো মিলে একটা দল করার চেষ্টা করতেছে। করুক না, ছোট দলগুলো একটা করুক, সমস্যা নেই। কিন্তু আমার কথা হলো, জোটে যতক্ষণ পর্যন্ত আদর্শের মিল না থাকবে, ওই জোটে কিন্তু কোনো কাজ হবে না। জামাতের সাথে জোট ছিল না বিএনপি? জোট না, তারা বলছেন সমঝোতা। সমঝোতা হলে তাহলে আলাদা জোট করার দরকার নেই। আলাদা সমঝোতা, বিএনপির ভোট শাপলাকে দিক, শাপলা কলিকে দিক, শাপলার কলি বিএনপিকে দিক। শাপলা কলির সিট কিন্তু কিছু কিছু ছাড়তেছে, তারা বলতেছে রেসপেক্টের কারণে। তারা বলছে যেখানে ৩০০ আসনের প্রার্থীতার কথা বলছে, কিন্তু বেগম খালেদা জিয়ার সিটে তারা প্রার্থী দেবে না। মানে তারা দাঁড়ালে কি খালেদা জিয়ার সঙ্গে কন্টেস্ট হবে, বা খালেদা জিয়া হেরে যেতে পারে এরকম? না, তারা বলছে তার প্রতি সম্মান রেখে তার সিটে প্রার্থী দিবে। বিএনপির তো আরো অনেক নেতা আছে, সম্মানীয় নেতা আছে, তারেক রহমানের সিটও দিবে না। এরপরে আরো সিনিয়র যারা আরো, নেতা আছে, সেটা আপনার কাছে মনে হয়েছে, এই দুইজনকে স্মরণ করা যায় তাদের বিবেচনায়, তাদের সিটে কোনো প্রতিদ্বন্দ্বী দিবে না। হ্যাঁ, এখন আপনি এটার উল্টো ব্যাখ্যা দিতে পারেন, দিয়েও লাভ নাই, বাক্স খালি, বাক্সর ভিতরে হাত দিতে হবে ব্যালট আছে কিনা, সেটা তো আপনি বলতে যাবেন না। আমার কথা হচ্ছে, তারা বলতেছে তাদের সম্মান দেখিয়ে, যেহেতু তারা গ্রেট লিডার, তাদের সম্মান দেখিয়ে তাদের এগেনস্টে কোনো প্রার্থী দিবে না। আমার একটি বক্তব্য, আমি তুষার ভাই এক সাইড বলছে, আমি বলি, দেখেন, এই ক্লাস 8 থেকে আপনার মাস্টার্স পর্যন্ত এই কয়েকটি ব্যাচের ছাত্র আন্দোলনে নেমেছিল, তাদের মনোজগতের বিরাট পরিবর্তন ঘটে গেছে। কথা বলার সময়ই বলে জেনজি ছাড়া চলবে না। 4 কোটি ভোটার তরুণ, সুতরাং এই 4 কোটি ভোটার হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর রেজাল্টের জন্য। কিন্তু বোঝে না, এখনো সমাজের কালচার কিন্তু যায় নাই। আমার ফ্যামিলিতে 72 জন সদস্য, আমার ফ্যামিলিতে 45 জন ভোটার। আমার তো ধারণা, আমার কথার বাইরে একটা ভোটও যাবে না, তরুণ থাকলেও যাবে না। এটা কী দিয়ে পারবেন? গ্রামের ভোট আপনার এই গরম পানি, ঠান্ডা পানি খাওয়ায়া, গরুর মাংস খাওয়ায়া ভোট কিন্তু সহজে হবে না। হবে, কিছু হবে, হবে না তা বলছি না, দরিদ্র দেশে এটা হইতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সংসদ নির্বাচন আর কোনো ইনস্টিটিউশন নির্বাচন এক না। এখন তাদের যে মনোজগতের পরিবর্তন, আপনি বলেন তো দেখি, নেপালে সব ছাত্ররা প্রতিষ্ঠানে ফেরত গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে। শ্রীলঙ্কায় সব ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে। আর আমাদের সরকার প্রধান বলে সবাই উদ্যোক্তা হব, অথচ তার লিস্ট দেখলে সে সব নিয়ে ফেলাইছে। উদ্যোক্তা হবে কি দিয়া? ব্যবসা নাই, বাণিজ্য নাই, কি দিয়ে উদ্যোক্তা হবে? এখন সবাই বিশেষ দেওয়া রেখে এখন সবাই একবারে মন্ত্রী, এমপি হইতে চায়। অনেকের পড়াশোনাও শেষ হয়নি, এটা শেষ হয় নাই।
শেষ হওয়ার সম্ভাবনাও কম, ওইদিকে নজর নাই তো। এখন আমি যেটা বলছি, এখন এটা অটোমেশনের যুগ, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। আমাদের প্রবাসী আয়, এখনো প্রবাসী আয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। করোনা কালেও কৃষি প্রবাসী আয় বাঁচিয়ে রেখেছে। আগামী 10 বছর পরে, 8 থেকে 10 বছর পরে কোনো প্রবাসের লোক নেবে না, কারণ উচ্চমানের প্রযুক্তি সারা বিশ্বকে রোল করতেছে। আপনার রোবট অপারেশন করে, আপনার রোবটের পিছনের লোকটা দরকার। কোথায় শিক্ষা প্রতিষ্ঠান, কোথায় হচ্ছে বলেন? 11টা সংস্কার কমিশন করছে, শিক্ষা প্রতিষ্ঠানের খবর নাই। আমি রিপোর্ট লিখেছি সমকালে বড় করে, সেখানে 51 না 52টা আছে পাবলিক ইউনিভার্সিটি, তারপরে 100 একটু বেশি আছে প্রাইভেট ইউনিভার্সিটি। আপনার আলিয়া মাদ্রাসা আছে 151টি, আর 60,000 আছে কওমি মাদ্রাসা, যেখানে সরকারের প্রতিনিধি নেই, বোর্ড তারা সার্টিফিকেট দিচ্ছে। এবং এই ছাত্ররা মার্ক পায় এসে ভর্তি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে। আপনি বলেন তো দেখি, এই যে 8 থেকে ইংরেজি মিডিয়াম, তার আবার বাংলা মিডিয়াম, এই করে 8 থেকে 12 প্রকার জাতি তৈরি করতেছি, মাস্টার্স ডিগ্রি পত্র দেই, মাস্টার ডিগ্রি, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। এবং চতুর্থ বিপ্লবের জন্য, শিল্প বিপ্লবের যে যুগে, যে এই যে বিজ্ঞানের যুগে বিজ্ঞানের পিছনের লোকটা দরকার, সেটা নাই। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলি, এই সিম্পল ইয়াতে গেছি, থাইল্যান্ডে গেছি, সামিটের হসপিটাল, নামও বলছি, এটা কিন্তু খুব বড় হসপিটাল না, 4তলা বিল্ডিং, ওয়ার্ল্ড রেটিংয়ে কিন্তু 5 তারা ওখানে লেখা আছে ওয়ার্ল্ড রেটিংয়ে। ওখানে একটা রোবট 4তলা পরিষ্কার, এবং ওই রোবট চলবে ওইভাবেই বিল্ডিং করা হয়েছে। একটা রোবট সারা বিল্ডিং পরিষ্কার করতেছে, পরিচ্ছন্ন। ওখানে 50টা কর্মী লাগতো, বাংলাদেশি 50টা যাইতো, এখন একটাও নেই। আমি সৌদি আরবে ওপরা করতে গেছি, আমি তো দেখি এমনকি এই যে মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, এরা মেশিনের উপরে বসে বসে কাজ করতেছে। আর আমাদের লোকরা ওই ডান্ডালা ইয়ে আছে না, বেলসা আছে না, নামাজের ওয়াক্ত শুরু হওয়া আর ওয়াক্ত শেষ হওয়ার সময় এরকম পকেট, 4টে পকেট নিয়ে দাঁড়ায় আছে। ওখানে তার কয় না, মারা ভিক্ষা দাও, পকেটে গুঁজে দিয়ে দিচ্ছে। তো এই জন্য বলছি, আগামী 10 বছরের জন্য প্রস্তুতি একমাত্র বিজ্ঞান শিক্ষা হবে। সেইখানে আমি বলবো যে তুষার ভাই ডাক্তার, উনি কি রোবটের পেছনে প্রোগ্রাম দিতে পারবে? মাফ করে দিতে হবে। সুতরাং আপনার প্রযুক্তি এখন, রোবট, আইওটি, ডেটা সায়েন্স, এইসব প্রযুক্তির পিছনের লোক দরকার, যদি এই দেশকে টিকে রাখতে হয়। 18 কোটি 19 কোটির দেশ মানব সম্পদ তৈরি না করলে, আসলে মানব সম্পদ না হলে এই সম্পদ ধ্বংস হয়ে গেছে।